বরাদ্দের টাকা নয়-ছয় করায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে ময়মনসিংহের সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনি আমাদের জানাবেন প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা কতটা করুণ, আর এই বিষয় নিয়ে স্থানীয় অভিভাবক বা শিক্ষার্থীরা কি বলছেন? শিক্ষার্থীরা বলছে যে তারা কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে ক্লাস করছেন, অর্থাৎ তাদের যে ওয়াশরুমের ব্যবস্থা সেই ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু অনেকটাই করুণ অবস্থা। অর্থাৎ আমরা দেখেছি যে সকাল থেকেই এই শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ কিন্তু তারা এবং স্থানীয় যারা রয়েছেন তাদের একটি অভিযোগ রয়েছে যে বরাদ্দের টাকা আসলেও কিন্তু সেই টাকা কাজে লাগানো হয় না, অর্থাৎ যে মেরামতের কাজ সেটি কিন্তু যথাযথভাবে হয় না, সেই একটি অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তাদের একটি অভিযোগ রয়েছে। আমরা এখানকার প্রধান শিক্ষক সাবিনা ইসলামের সঙ্গে কথা বলেছি এবং তিনি বলছেন যে তারাও যে রুমটি ব্যবহার করছেন সেই রুমটিও কিন্তু তাদের অনেকটাই জরাজীর্ণ অবস্থায়, অর্থাৎ ঝুঁকির মধ্যে দিয়ে কিন্তু তারা ব্যবহার করছেন এবং তারা কিন্তু বলছিলেন যে সবসময় যে টাকা আসে অর্থাৎ বরাদ্দের যে টাকা আসে সেই টাকাগুলো কিন্তু তারা যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করেন, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। যদিও আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের মধ্যে শুনছিলাম যে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা নানান অব্যবস্থাপনার কথা কিন্তু তারা বলছিলেন, অর্থাৎ এখন যে রুমটি দেখাচ্ছে সেটি শিক্ষকরা এই রুমে কিন্তু তারা বসেন, অর্থাৎ সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু তারা এই রুমটিতে বসে কিন্তু তারা তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করে থাকেন। অর্থাৎ আপনি দেখতেই পাচ্ছেন যে এই রুমটির অবস্থা কিন্তু একেবারেই জরাজীর্ণ অবস্থা। এই রুমটির দোতলায় শিক্ষার্থীদের একটি ওয়াশরুম রয়েছে, সেই ওয়াশরুমের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ অবস্থা এবং শিক্ষার্থীরা বলছিলেন যে যদি তাদের এই ব্যবস্থার উন্নতিকরণ না করা হয় তাহলে কিন্তু তাদের যে অবস্থা সেটি কিন্তু খারাপ হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে প্রাথমিক শিক্ষার্থীদের জীবনের যে ঝুঁকি রয়েছে সেটিকে মুক্ত করতে কিন্তু এই বিদ্যালয়গুলোর দিকে নজর দেওয়া উচিত, সেই বিষয়গুলো তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের শান্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যে অব্যবস্থাপনা রয়েছে এবং যে জরাজীর্ণ ভবন রয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।